আসসালামু আলাইকুম। বেসিক স্টাডি এবিসি চ্যানেলে এবং পেজে সবাইকে স্বাগতম। যারা গণিতে খুব দুর্বল এবং চাকরি প্রার্থীদের জন্য এই ফ্রি কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। আজকে টপিক অনুপাত ও সমানুপাতের ষষ্ঠ ক্লাস। এই অনুপাত থেকে চাকরি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে যে অঙ্কগুলোর সমাধান করা হবে তা প্রথমে এক নজর দেখে নিব। প্রশ্ন ক/খ = 4/5 এবং খ/গ = 2/3 এবং ক = 800 হলে গ = কত? এই প্রশ্নটি 16তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল 2019 সালে। প্রশ্ন a/b = 3/4, b/c = 5/6 ও c/d = 2/3 হলে a/d = কত? এই প্রশ্নটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল 2013 সালে। প্রশ্ন a/b = 2/3, b/c = 6/7 হয়, তবে a/c = কত? এই প্রশ্নটি 16তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষায় এসেছিল 2019 সালে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সহকারী ব্যবস্থাপক পরীক্ষায় এসেছিল 2021 সালে। প্রশ্ন a/b = 3/2, b/c = 7/6 হয়, তবে c/a = কত? এই প্রশ্নটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল 2015 সালে। প্রশ্ন ক/খ = 4/5 এবং খ/গ = 2/3 এবং ক = 800 হলে গ = কত? প্রথমে অক্ষরগুলোকে বাম পাশে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে এবং সংখ্যাগুলোকে ডান পাশে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে। ক নিচে আসলো ভাগ, খ নিচে আসলো গুণন, ক নিচে আসলো ভাগ, গ নিচে আসলো সমান সমান, 4 নিচে আসলো ভাগ, 5 নিচে আসলো গুণন, 2 নিচে আসলো ভাগ, 3 নিচে আসলো। এরপর দেখতে হবে অক্ষরগুলোকে আড়াআড়ি ভাবে কাটা যাচ্ছে কিনা। এখানে ক খ আড়াআড়ি ভাবে কাটা যাচ্ছে, তাই ডান পাশের ভগ্নাংশের অক্ষরগুলোর স্থান পরিবর্তন করা লাগবে না। খ কাটা গেলে উপরে থাকে ক, ক নিচে আসলো ভাগ, নিচে থাকে গ, গ নিচে আসলো সমান সমান, 4 দিয়ে 2 গুণ করতে হবে, 4 2 8, 8 নিচে আসলো ভাগ, 5 দিয়ে 3 গুণ করতে হবে, 3 5 15, 15 নিচে আসলো। 8 15 ভিতর যায় না, আর এমন কোন সংখ্যা নেই যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। অতএব ক এর অনুপাত হলো 8, গ এর অনুপাত হলো 15। ক এর মান দেওয়া আছে প্রশ্নে 800, এই 800 আমাদের সংখ্যাটি মিলাতে হবে। 8 এর সাথে কোন সংখ্যাটি গুণ করলে 800 হয় সেই সংখ্যাটি আমাদের বের করতে হবে। ক = 800 নিচে আসলো, 8 নিচে আসলো গুণন, 8 এর সাথে যদি আমরা 100 গুণ করি তাহলে আমাদের 800 মিলে যায়, তাই আমাদেরকে 100 নিতে হবে। 100 আমরা নিচে আসলো সমান সমান, 8 এর সাথে 100 গুণ করলে হয় 800। এরপর গ এর মান বের করতে হবে। অতএব গ = যেহেতু ক এর অনুপাতের সাথে 100 গুণ করলে আমরা ক এর মান পেলাম 800, তাহলে অবশ্যই গ এর অনুপাতের সাথে 100 গুণ করলে আমরা গ এর মান পাবো। অতএব গ নিচে আসলো সমান সমান, গ এর অনুপাত হলো 15, 15 নিচে আসলো গুণন, 100 আমরা গুণ করব, তাই 100 নিচে আসলো সমান সমান, 15 সাথে 100 গুণ করতে হবে। এই গুণ করার শর্টকাট টেকনিক হলো 100 সংখ্যাটির ভিতর শেষে শূন্য আছে, শেষের শূন্যগুলো বাদ দিতে হবে। শেষের শূন্য বাদ দিলে সংখ্যাটি হয় 1, 1 এর সাথে 15 গুণ করলে হয় 15, 15 ডান পাশে আসলো। আমরা দুইটি শূন্য বাদ দিয়েছি, দুইটি শূন্য ডান পাশে বসে দিলাম, তাহলে সংখ্যাটি হলো 1500। তাহলে গ = হবে 1500, আমাদের উত্তর 1500। প্রশ্ন a/b = 3/4, b/c = 5/6 ও c/d = 2/3 হলে a/d = কত? a নিচে আসলো ভাগ, b নিচে আসলো গুণন, c নিচে আসলো ভাগ,
পি নিচে আসলো ভাগ সি নিচে আসলো গুণন সি নিচে আসলো ভাগ ডি নিচে আসলো সমান সমান 3 নিচে আসলো ভাগ 4 নিচে আসলো গুণন 5 নিচে আসলো ভাগ 6 নিচে আসলো গুণন 2 নিচে আসলো ভাগ 3 নিচে আসলো। এরপর দেখতে হবে আড়াআড়ি ভাবে লিটার কাটা যাচ্ছে কিনা। এখানে বি এ বি আড়াআড়ি ভাবে কাটা যাচ্ছে, সি এ সি আড়াআড়ি ভাবে কাটা যাচ্ছে, তাই ডান পাশের ভগ্নাংশের লিটারের স্থানগুলো পরিবর্তন করা লাগবে না। বা এ বি কাটা যায়, সি এ সি কাটা যায়, তাহলে উপরের সংখ্যা থাকে এ নিচে আসলো ভাগ, নিচের সংখ্যা থাকে ডি নিচে আসলো সমান সমান। এরপর উপরের সংখ্যাগুলো গুণ করতে হবে, 3 5 15, 15 সাথে 2 গুণ করতে হবে, 15 2 30, 30 নিচে আসলো ভাগ 4 এর সাথে 6 গুণ করতে হবে, 4 6 24, 24 এর সাথে আবার 3 গুণ করতে হবে, 3 24 72, 72 নিচে আসলো 30, 72 ভিতর যায় না। তাই দেখতে হবে আমাদেরকে যে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুটি সংখ্যাকে কাটা যায়। ধরি সংখ্যাটি 6, 5 6 30, 6 12 72, 6 দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই 6 নেওয়া সঠিক হয়েছে। তার উপরের সংখ্যা থাকে 5, নিচের সংখ্যা থাকে 12, বা এ ভাগ ডি নিচে আসলো সমান সমান 5 নিচে আসলো ভাগ 12 নিচে আসলো। অতএব এ নিচে আসলো, ভাগের পরিবর্তে স্টুক হবে, স্টুক নিচে আসলো, ডি নিচে আসলো সমান সমান। এর অনুপাত হলো 5, 5 নিচে আসলো স্টুক, ডি এর অনুপাত 12, 12 নিচে আসলো। আমাদের উত্তর 5:12। প্রশ্ন, এ স্টুক বি সমান সমান 2:3, বি স্টুক সি সমান সমান 6:7 হয়, তবে এ স্টুক সি সমান সমান কত? এ স্টুক বি সমান সমান 2:3, বি স্টুক সি সমান সমান 6:7 হয়, তবে এ স্টুক সি সমান সমান কত? প্রথমে লেটারগুলোকে বাম পাশে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে এবং সংখ্যাগুলোকে ডান পাশে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে। এ নিচে আসলো ভাগ, বি নিচে আসলো গুণন, বি নিচে আসলো ভাগ, সি নিচে আসলো সমান সমান, 2 নিচে আসলো ভাগ, 3 নিচে আসলো গুণন, 6 নিচে আসলো ভাগ, 7 নিচে আসলো। এরপর দেখতে হবে লেটারগুলো কি আড়াআড়ি ভাবে কাটা যাচ্ছে কিনা। বি এ বি আড়াআড়ি ভাবে কাটা যায়, তাই ডান পাশের ভগ্নাংশের লেটারগুলোর স্থান পরিবর্তন করা লাগবে না। বা এ বি কাটা যায়, আড়াআড়ি ভাবে কাটা যায়, তাহলে উপরে থাকে এ নিচে আসলো ভাগ, নিচে থাকে সি নিচে আসলো সমান সমান। এরপর 2 এর সাথে 6 গুণ করতে হবে, 6 2 12, 12 নিচে আসলো ভাগ, এরপর নিচের সংখ্যাগুলো গুণ করতে হবে, 3 7 21, 21 নিচে আসলো। এরপর দেখতে হবে 12 21 এর ভিতর যায় না, তাই আমাদেরকে এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যা কাটা যায়, সেই সংখ্যাটি নিতে হবে। ধরি সংখ্যাটি 3, 3 4 12, 3 7 21, 3 দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই 3 নেওয়া সঠিক হয়েছে। উপরের সংখ্যা থাকে 4, নিচের সংখ্যা থাকে 7। বা 1 ভাগ এ ভাগ সি নিচে আসলো সমান সমান, উপরের সংখ্যা থেকে 4, 4 নিচে আসলো ভাগ, নিচের সংখ্যা থেকে 7, 7 নিচে আসলো। অতএব এ নিচে আসলো, ভাগের পরিবর্তে স্টুক হবে, স্টুক নিচে আসলো, সি নিচে আসলো সমান সমান। এর অনুপাত 4, 4 নিচে আসলো, ভাগের পরিবর্তে স্টুক হবে, স্টুক নিচে আসলো, সি এর অনুপাত হলো 7, 7 নিচে আসলো। আমাদের উত্তর 4:7। প্রশ্ন, এ স্টুক বি সমান সমান 3:2, বি স্টুক সি সমান সমান 7:6 হয়, তবে সি স্টুক এ সমান সমান কত? আমাদেরকে বের করতে হবে সি স্টুক এ সমান সমান কত, সি এর মান কত। তাহলে প্রথমে লেটারগুলোকে বাম পাশে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে এবং সংখ্যাগুলোকে ডান পাশে সাধারণ ভগ্নাংশ আকারে সাজাতে হবে। এ নিচে আসলো ভাগ, বি নিচে আসলো গুণন,
বি নিচে আসলো ভাগ, সি নিচে আসলো সমান সমান 3 নিচে আসলো ভাগ, 2 নিচে আসলো গুণন, 7 নিচে আসলো ভাগ, 6 নিচে আসলো। এরপর দেখতে হবে আড়াআড়ি ভাবে লেটার কাটা যাচ্ছে কিনা। এখানে আড়াআড়ি ভাবে বি এ বি আড়াআড়ি ভাবে কাটা যায়, তাই ডান পাশের ভগ্নাংশের লেটারগুলোর স্থান পরিবর্তন করা লাগবে না। তাই বি এ বি আড়াআড়ি ভাবে কাটা গেলে উপরে থাকে এ, এ নিচে আসলো ভাগ, নিচে থাকে সি, সি নিচে আসলো সমান সমান। এরপর উপরের সংখ্যাগুলো গুণ করতে হবে। 3 সাথে 7 গুণ করলে 3 সাথে 21, 21 নিচে আসলো ভাগ। এরপর নিচের সংখ্যাগুলো গুণ করতে হবে। 2 এর সাথে 6 গুণ করে 6 দুগুণে 12, 12 নিচে আসলো। 12 21-এর ভিতর যায় না, তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে। ধরি সংখ্যাটি 3, 3 সাথে 21, 3 4 12, 3 দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে, তাই 3 নেওয়া সঠিক হয়েছে। উপরের সংখ্যা থাকে 7, নিচের সংখ্যা থাকে 4। বা এ ভাগ সি নিচে আসলো সমান সমান 7 নিচে আসলো ভাগ 4 নিচে আসলো। বা এ নিচে আসলো ভাগের পরিবর্তে ইষ্টক হবে, ইষ্টক নিচে আসলো, সি নিচে আসলো সমান সমান এর অনুপাত 7, 7 নিচে আসলো, ভাগের পরিবর্তে ইষ্টক হবে, ইষ্টক নিচে আসলো, সি এর অনুপাত 4, এ 4 নিচে আসলো। আমাদের উত্তর 7:4। আজকের টপিকের আলোচনা এই পর্যন্ত শেষ। আমাদের এই টপিকের 7ম ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আর যদি অঙ্কটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।